নমস্কার, মেদিনীপুর ডায়েরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর ধীরে ধীরে মলমটা লাগানোর পরে একটু কমে গেছে, অনেকটাই কমে গেছে, আছে আর ব্যথাটাও হালকা পরিমাণ আছে। এই কপালটাও লাগাই, কারণ কপালটাও হালকা হালকা ব্যথা, মানে প্রথম 15 দিন আগে লেগে গেছিলো, তারপরে লাগার ফলে প্রচুর ব্যথা, মানে ওষুধ খাচ্ছি, এদিকে মলম লাগাচ্ছি, তো অনেকটা কমছে। আর আজকে তো সকাল সকাল পূর্ণিমা পূজা হয়ে গেল, এই জন্য আমার কপালে চন্দন। আর বাইরে কাজ হচ্ছে, মিস্ত্রিরা সব বাড়ির কাজ করছে, বাড়িটাও অনেকটা এগিয়ে যাচ্ছে পরপর। গতকাল বৃষ্টিতে এমন হয়ে গেল, একদম দেওয়াল থেকে সব ঝরে ঝরে পড়ছে, সব সিমেন্ট। ভাগ্য ভালো তারা ছিল বলে, না হলে আমরা চারজন যে কী করতাম। পুরো সাদা হয়ে গেছে এরকম করতে। বেশি আর মালিশ করব না, আর করবো না, যতটা ব্যথা যতটাই ততটা পর্যন্তই করলাম। মলমটা কিন্তু তোমাকে লাগাতে হবে এখন। হ্যাঁ, যতদিন না কমছে ঠিকঠাক লাগাতে হবে। আর এটা প্রচুর উপকারী মলম। কালকেও তো ডাক্তারবাবু বললেন যে এই রক্ত জমাটটা না সরালে অসুবিধা হবে। অসুবিধা আছে, হ্যাঁ অসুবিধা আছে। আর রান্না বান্নাও হবে। মা সেদিকে মোচাটা ছাড়াচ্ছে, আজকে মোচার কি করা যায় দেখি, সেদিকে যাই আমি রান্নার দিকে। মা আজকে মোচা হবে না কি গো, মোচার তরকারি? মোচাটা কাটা ছিল, ওই জন্য হচ্ছে। আর এটা অনেক বড়, সেদিন তো রাত্রে যাই হোক করে ভাজা হলো, আচ্ছা, আর আজকে চচ্চড়ি হবে। আমি একটা কথা বলবো। আজকে মোচাটা যে সম্পা রান্না করেছিল না, আদা দিয়ে কষিয়ে একদম মাংসের মতো হয়েছিল, সেরকম করবে? আদা আর পেঁয়াজ, মানে কি বলতো, আদা পেঁয়াজ দিয়ে মশলা করবে, এই মশলাটা লঙ্কা টঙ্কা সব দিয়ে দেবে, মানে যেরকম ঝোলের মশলা হয়, এবং সেই মশলাতেই এগুলো ইয়ে করা হবে। হ্যাঁ জানি। নাড়তে হবে অনেকক্ষণ। অনেকক্ষণ নাড়তে হবে, জলটা শুকনো হওয়া পর্যন্ত, তারপরে হালকা জল দিতে হবে, দিলে মানে কি বলতো, টেস্ট হবে, টেস্ট দারুণ টেস্ট। হ্যাঁ, মাংসের মতন গরম মশলা দিলে দেওয়া হবে, হ্যাঁ জানি। হ্যাঁ, করলেও হবে, সেরকম করলেও হবে। একে যাই করো, এ তো উপকার জিনিস, যাই করো খেতে ভালো লাগে। আজকে যে কিভাবে রান্না করব সেটাই ভাবছি। এই চারদিকে মানে এতটা পর্যন্ত একদম জল চলে এসেছিল, চারদিকে জলে প্রবলাভ একদম। আর বিশেষ করে প্রচুর তো কাদা, আর বিশেষ করে মানে দেওয়ালটা থেকে খুব ভয়ে ছিলাম, মানে পরপর কালকে সব বালি সিমেন্ট ঝরে ঝরে পড়ছিল, মানে যে মশলাটা দিয়েছে বালিগুলো ধুয়ে ধুয়ে পড়েছে। হ্যাঁ পড়েছিল। আজকে আবার এটাকে সকালে ঠিক করেছে, এতটা পর্যন্ত গাঁথা হয়েছিল, সকালে আজকে ওটা করেছে আর ভালো করে এ করে দিয়েছে। আজকে একটা সময় বৃষ্টি হবে, বৃষ্টি হবে দেখাচ্ছে, 1টা 2টা 3টা এখন বৃষ্টি। তারপর ভাবছি রান্না করব কিভাবে, জল তো ঢুকে গেছে মনে, দেখি কিরকম কতটা কি হয়। আর কুমড়োটাও যে বাজার থেকে এনেছিল একদম পচে গেছে, গরমেও কিছু থাকবে না, কিছু করার নেই। দিবে না, এটা তরকারিতে দিবে না, বন্ধ করবে। হ্যাঁ গন্ধ করবে। এই হাতে কমা, মোচাতে কুমড়ো দেবে না, না দেওয়া দরকার, বন্ধ করবে। আর কিছু সেরকম হয়নি, কিন্তু কুমড়োটা পচে গেছে। আর কি করবে? আর ওই মাছ আছে, ঝোল পুঁই ডাঁটা আছে, সেটা দিয়ে ঝোল করে দেবো আলু দিয়ে। উচ্ছা ভাতে দাও, উচ্ছা ভাতে দাও, বাবা অনেকদিন থেকে উচ্ছা খায়নি, উচ্ছা ভাতে দেবে বাবার জন্য। আচ্ছা, এই যে এইদিকে জানলার সেটিং হচ্ছে, আর অনেকটা বড় করে রাখা হয়েছে, কারণ এটা তো ভিতর মানে দোয়ার হবে না, এই জন্য এইরকম বড় করে রাখা হয়েছে। আর এদিকেও হয়ে গেছে না অনেকটা, এদিকেও সেই রকম হবে যে বক্স। না, এদিকে বক্স জানলা হবে, অন্য বক্স হবে, সেটা অন্য বক্স হবে। আচ্ছা এটা একটা 5 ইঞ্চির বক্স হবে, সেটা একটা বক্স জানলা। আচ্ছা, এটা পিলার হবে, এটা পিলার হবে না, নর্মাল। ও ওই জন্য তার আবার অর্ডার বের করানো আছে না। শর্ট প্লেট দুটো উঠবে। এই দিকটা দেখা গেছে। হ্যাঁ এইরকম যে হয়েছে, ও আচ্ছা পিলার উঠবে বলে না। না না, কালকে জল পড়ে ধুয়ে গেছে, এইরকম ও ধুয়েছে, আচ্ছা, মশলা পড়ে যাবে, ঠিক কিন্তু মশলা পড়বে, আবার যে ইয়ে করবে কি বলে সেটাকে, প্লাস্টার প্লাস্টার করবে তাকে। এখানে তো পিলার হবে না একটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আলাদা রকম হবে একটু, কেমন যে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো
পাকার ঘরে রুম তো মানে তার ছট বাইরে তো একদম আর একটু জায়গা না নেই। না তো ঘরের মানেই তো জিনিসপত্র অগাধ রাখতে হবে, হ্যাঁ সেখান থেকে একটু একটু করে জায়গা বের করে রাখলে কিছু ভালো হয়। হ্যাঁ এইটা আর এটা ওইদিকে একটা- খাটটা কালকে যা জল পেয়েছে বেকার হয়ে যাচ্ছে, আজকে আবার জল পাবে। না আজকে পলিথিন একটা ঢাকিয়ে দেবো খাটের উপরে। না ঢাকালে হবে না, প্রচুর মানে প্রত্যেক দিন জল পাচ্ছে, কোনো রকম করে উপরে একটা ন্যাকড়া চাপানো হচ্ছে একটা বড়। ভালো দিলেও দাদু ভেঙে দিচ্ছে কিন্তু বলেছিলাম জরিমানা নেবো তোমার কাছ থেকে। ভাঙতে হবে তার ধারে। মানে আমরা ভাঙলে বকা শুরু করে দাও, তারা তো ভাঙছে এখন দেখো। হ্যাঁ কিছু করার নেই, সেরকম করে দিতে হবে না। এটা কি রে? কি? তার ধারে উলুন। চারদিকে বলবো হ্যাঁ। গর্তের দুটা তিনটে চারটিয়া, তারপর 8টা উলুন হবে। আচ্ছা ভুবনদাকে ফোন করেছিলাম, ভুবনদা আসবে বলেছে 12টার দিকে। পেট্রোলটা বেশি দিয়েছি আর এদিকে বেশি জিনিস মেলানো যাচ্ছে না, কারণ কাদা হয়ে আছে তো, ওরকম জল ঢুকেছিল, মানে উনুনটা জ্বালানোর পরে ঠিক হয়ে গেছে মোটামুটি। আর আমি কোনো রকম বেশি প্রথমে দিয়ে দিয়েছি, না হলে একদম ঢুকে যাচ্ছে যে। আর একটা মশলা চচ্চড়ি, গতকালের মাছ ধরেছিল সেই মাছ দিয়ে ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। একটা কথা বলবো, হ্যাঁ বলো। আমার এই মোচাটা আর মোচা আর একটা কি আর মাজা থোড়, থোড় থোড়। থোড়, এই দুটো জিনিস আমার এত প্রিয়। মানে তুমি যদি আমাকে মোচার তরকারি দাও, বুঝতে পারো তো, হ্যাঁ একদিকে মোচার তরকারি আর একদিকে ভালো মন্দ অনেক কিছু, বুঝতে পারো তো, আমি যে ভালো মন্দ ছেড়ে এই মোচা খাবো। খুব উপকারী জিনিস, আর আমার এটা ভালো লাগে কাঁঠালি গলার মোচা, টেস্ট। হ্যাঁ বুঝতে পারছে। আমি ঘরে রান্না করছি, মোচার গন্ধ, ঘরে কাজ করছিলাম, মোচা দিয়ে রান্না করছো তার একটা গন্ধ যাচ্ছে। আচ্ছা খিদা পেয়েছে আমার, একটু খাওয়ার কিছু ব্যবস্থা করে দেবো কি? কি খাবো, নাস্তা খেয়ে না? একটা নাস্তা দাও, আমি জল খেয়ে নিচ্ছি। এদিকে গতকাল যে জল সেদিকে জমা হয়ে যাচ্ছিল, তার জন্য ড্রেন করতে হচ্ছে। আমি বলছি এ লাউ গাছের গোড়াটা রেখে কি লাভ আছে আবার? ডাঁটা খাওয়াবে আর কি। তাহলে সে কঞ্চিটা সরিয়ে দাও, সেই দিক দিয়ে ভালো করে ড্রেনটা ভালো করে করতে হবে, যেন পুরো জলটা পড়লে এই ড্রেন দিয়েই সামনের দিকে পাস হয়ে যায়, মানে রান্নাঘরের ভেতর পর্যন্ত যেন জলটা না যায়। একদিন এই খুঁটিগুলাকে সরাতে হবে, খুঁটিগুলা সরালে যাতায়াত বা এখানে কাজ করার অনেকটা সুবিধা হবে। দাদু কম করে মশলা মাখালে যে, ওই দিকটা গাঁথার মতো করলে নাকি দাদু? হ্যাঁ মশলা বেশি হয়ে গেলে আবার থেকে যাবে, সমস্যা হয়ে যাবে। আর এই দিকটা জানলার কাজ তো হয়ে গেছে, ওই দিকেও জানলার কাজটা রেডি। আর এই দিকে জানলাটা আধা ঘন্টা বৃন্দাবনের সঙ্গে, ভুবনদার সঙ্গে আলাপ আলোচনা করে অনেক রকম সিদ্ধান্ত নিয়ে মোটামুটি জানলাটা এটা রাখা হলো, যাতে জানলাটা একটু জায়গাও থাকে আর একটু ভালোও হয়, সুন্দর হয় নাকি ভুবন? আরে সরি ভুবনদা, মুখ থেকে বেরিয়ে গেল, বৃন্দাবন। ঠিক হবে তো, কোনো অসুবিধা নেই তো? না না, যেটা হচ্ছে ঠিকঠাক হচ্ছে তো, বাস সেটা হলেই হলো। আর তুমি আমাকে বলেছো যে প্লাস্টার করার আগে গ্রিল বসে নিতে, কিন্তু ঘটনা হচ্ছে গ্রিল বসালে যদি প্লাস্টারে মশলার দাগ থেকে যায়, সেটা কিন্তু জল দিয়ে প্লাস্টার যখনই হবে মানে তখনই তোমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে, নাহলে লেগে থেকে গেলে সে চাচ্ছাতা হয়ে যাবে। হ্যাঁ। তারপরে গ্রিলের পরে তো তুমি কালার করতে হবে, গ্রিলে রং লাগানো হয়। কালার হবে না, বর্তমানে এরকম থাকবে। এমনি যদি হয়
একটা ভিজা কানা নিয়ে রাখতে হবে। মুছে দিতে হবে, সঙ্গে সঙ্গে সিমেন্টের এটা মুছে দিতে হবে। আচ্ছা, আর একটা কথা, মেঘ কিন্তু ডাক দিয়ে দিয়েছে। যদি শোনো, যদি কোনো কারণে বৃষ্টি আসার মানে প্ল্যান হয়, সেই দুটো ঢাকানোর প্রয়োজন নেই। মানে যদি কোনো কারণে বৃষ্টির সমস্যা হয়, তাহলে কোথায় কি ঢাকাতে হবে সব কিছু ব্যবস্থা করে রাখবে। আর এটা ঢাকাতে হবে। বা সেটা সব তোমরা ব্যবস্থা করে, মানে আমাদের যা আছে দিয়ে কখন কি ব্যবস্থা করতে হবে করে দেবে। আচ্ছা। নাহলে খুব ঝামেলায় পড়ে যেতে হবে। এই একটা প্রত্যেক দিন শুরু হয়েছে, আজকে একটা সময় বৃষ্টি আছে। কি যাবে সাক্ষী, রান্না বান্না তাড়াতাড়ি ক্লিয়ার করো। না না, রান্না বান্নাটা ক্লিয়ার করে নিলে, রান্নাঘরটা কালকে কি হলো, রান্না বান্নাটা হয়নি আর তোমার। একদম টাইম মেঘ দেখো হুম। গর্জন দিচ্ছে। আজকে এটা এইখানে না, এইরকম ড্রেনটা, এই ড্রেনটা থাকলেও জলটা যেতে পারবে। সেদিকে করা আছে তো, চলে যাবে। সেদিকে বা করে দিয়েছে একটা। এই খুঁটি গড়া ঢুকলে কিছু হবে, সুবিধা নেই। পুরো চালের জল আসছে তো দিক থেকে, মানে বেশিরভাগ যে ওভারফ্লো জলটা সেইটা বেরিয়ে গেল, বুঝতে পারলে তো বাবা। আর একাত্তর জল আসবে এদিকে, কিছু করার নেই। কিন্তু যে কালকের যে একদম হু করে জল ঢোকা শুরু হলো, আজকেও এরকম আসছে। বৃষ্টির কথা কেউ বলতে পারছে না, হলেও হবে না হলেও না হবে। সেই বাতাটা বের করে দিতে হতো, দিলে জায়গাটা ভালো হয়ে যেত। কোদাল দিয়ে সেই মাটিটা টেনে নিতে হবে বাবা। চারদিকে যাচ্ছে তো, বলছি চারদিকে যাচ্ছে তো হয়ে গেল। আর গতকালের মতো মেঘ উঠেছে, কি যে হবে। শুক্রবার পর্যন্ত তো সব ঢাকা দিতে হচ্ছে, মানে জ্বালাতনের ব্যাপার। এরকম যদি প্রতিদিন ওয়েদার খারাপ হয়, আজকে মাত্র 1:10, তো 2:30 3টার সময় আসতো প্রতিদিন, ঠিক ছিল। আজকে মানে দুপুর না হতে হতেই বৃষ্টি। ভুবনদা, আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা হচ্ছে, আর কাজ বন্ধ করা যাবে না। বন্ধ কাজ হয় না, মাঝখানে একটু করা যাবে না। তো আইসেনি বলি কি তো যেন আমি সেটি করে দিই, এই করতে আমার কথা দিল, এই দিল চাল আর পয়সা না, আমার একটা কথা বলো, আমাকে কাঠমা যে করবে, মানে অ্যাসবেস্টারের যে কাঠমা, তাকে 15-20 দিন আগে আমাকে জানাতে হবে। তোমারটা আনুমানিক তুমি ছাড়তে পারবে কবের দিকে? মানে লিন্টনটার পরে তো আর বেশি কাজ থাকছে না, পিলার আর কাঁথা একটু। আর যে কড়িগুলো ফেলা হবে, কাঠের কড়ি, সেগুলো তো তোমরাই ফেলে দিবে, কাঠেগুলো আমরা পকাই দিবা। ফেলে দিবে তো। তো তাহলে এটা আমাকে কতদিন খানিক আর সময় লাগবে? তুমি একটা আনুমানিক একটা বলো, তার মধ্যে 2-4 দিন এদিক সেদিক আলাদা ব্যাপার, দিলে আমাকে যে কাঠের মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে আগে থেকে করে রাখতে হবে। 25 দিন কইলো। 25 দিন, 25 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এটা জ্যেষ্ঠর কত তারিখ লাগে? আজকে 16 তারিখ। 16। হুম, তাহলে আষাঢ়ে কত হাটে? আষাঢ়ের 10 তারিখের দিকে কইবা না 5 তারিখের দিকে? 10 তারিখে। 10 তারিখের দিকে, কারণ মানে আষাঢ়ে 10 তারিখে ডেট ফাইনাল করলো। ডেট ফাইনাল করলিবা, তার আগে তুমি ছাড় দিব। আমি হাতে অ্যাডভান্স রাখি। আচ্ছা, কেননা বন্ধা, আমার কোনো কাঠমা করে উপরে চাপিয়ে দিলে, তারপরে প্লাস্টার হোক কি কিছু হোক, সে তো আমার ভেতরে হবে। মা বন্ধা একটা পান বানিয়ে দাও, তারপরে কাঠমা হোক বা যা কিছু হোক, সেগুলো আমার ভেতরে হবে, তখন তো আর অসুবিধা নেই। মানে প্লাস্টার যাবতীয় যা কিছু, ঘরের ভিতরে ঝড় বৃষ্টি নেবে, আমার কোনো বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই। বাবা ইট চাপিয়ে দাও, ইট একটা চাপিয়ে দাও, নাহলে সব উড়ে যাবে। এই জায়গাগুলো একসাথে রাখি দেবে। আর লিন্টনটা দেবে কবে বন্ধা? ঘাটতে করি আর গাঁথনি ধরো তোমার একটা আন্দাজে আর দিন 5-1 পরে নাকি? কাল করছি। একলা কাঁথা হবে। সোমবার মঙ্গলবার বৃহস্পতিবারই আরম্ভ হবে। একদিন গটের দিন আপাতত রেস্ট দিতে হবে। আচ্ছা, যাও গটের দিন আপাতত রেস্ট দিতে হবে। দুদিনে ইয়ে হবে গাঁথনি। না, নিচেটা বলি কি অত উটকি দেয়লা, উপরে যখন গটে টুল বানিয়ে নিব।
হ্যাঁ সে ওই তক্তা দিয়ে করলি না না হাও টেবিলটা নিলি নষ্ট হয়ে যাবে, আমার টেবিল নষ্ট হয়ে গেল সেদিন, একদিন ঢালতে দিয়ে আসলাম নষ্ট হয়েছে একদম। প্লাই দিকি করা তো, সে প্লাই ছাড়িয়ে আইটে, জল লাগে না ফ্লাই যাইছে না প্লাই ছাড়িয়ে আইটে। তুমি বনি লিবা টাকার দাম নিয়ে কথা নাই, কি কত ফোন দেয়। আমি কালকে তক্তা লিসবা বলি কি স্যার যে বৃষ্টি গেল আজ বিজে ওদাই চাই আমি তক্তা লিসি হবে হ্যাঁ সে ঢালাই হিচে তক্তা খোলা হয় না কবি শঙ্কর মিশ্র কলয়ের দম তক্তা নিচ্ছে না আরে ভুবনদার কাছে ও সেটা ভুবনদার কাছে। বৃষ্টি চলে আসতেই বাঁধা ছাঁধা করতে হচ্ছে কোথায় কি হবে। হ্যাঁ, মানে সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে। আর এদিকে বাবা ড্রেনটা করে দিয়েছে, তার বাদেও এখানে বসানো হয়েছে অ্যাসবেস্টারের জলটা যেটাতে পড়বে। আর এইদিকে বাবা ড্রেনটা করে দিয়েছে, ড্রেনটাতে জল পড়ে চলে যাবে এই যে দেওয়ালের ধারে। আর এরকম এইরকম বৃষ্টি এলে আর কি করবে, কিছু করার নেই। প্রত্যেক দিন যদি এরকম বৃষ্টি হতে থাকে, সেটা ভিজুক মা, তাতে বালি আছে, ভিজে ধুয়ে যাবে। আপনারা ধুয়ে না, হ্যাঁ বাবা তো খাবে এখন বসে ভালো করে, যেন সিমেন্টের এটা না থাকে। আকাশে মেঘ, পুরো জল মেঘের মতো হয়ে গেছে। এরকম অল্প অল্প হোক তো আর বেশি দরকার নেই। বেশি হবে যদি আরে বৃষ্টি কি আমার তোমার কথাতেই হয়ে যাবে গো। আজকে রান্না কমপ্লিট করে দিই। হ্যাঁ ঠিক করেছো, রান্না কমপ্লিট করে নিয়েছো, ঠিক করেছো। নাই, হ্যাঁ আজকে আর অতটা ভয় নেই, আজকে আর অতটা ভয় নেই। যেগুলো আছে সেগুলো কিছু হবে না, যেগুলো গেঁথেছে এই চাপানো হয়ে গেছে, কিছু অসুবিধা নেই। আর খুব ভারী বৃষ্টি হলে ক্ষতি হবে না, কি বলো বাবা? কালকের মতো যদি ভারী বৃষ্টি হয়, কি আবার কেমন বৃষ্টিটা শুরু হলো, বাপরে বাপ। আর কি আবার জল কোথায় এটা জল পড়বে? আর সে এটা দিয়ে জল পড়বে না, আর এইটা আর এটার জল পড়বে, পড়ুক, এখানে পড়ছে পড়ুক মা, এখানে পড়লে কিছু, আরে নিচে নিচে ভিজলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ত্রিপলটা দেওয়া আছে না, এই যে এটার গা দিয়ে জলটা পড়ছে, সেটা দিয়ে দিয়েছি, ভালো হয়েছে, নাহলে তার গা বেয়ে জলটা পড়তো। কি করবে এখন, কিছু করার নেই। যতদিন না কাঠমা হচ্ছে আর অ্যাসবেস্টার উপরে চাপানো হচ্ছে, ততদিন এইরকম কষ্ট ভোগ করতে হবে। কি বলছো বাবা? কাপড়টা ভিজা তাও বেকার কারো পকেটে বুঝে যাবে। গ্যাসের কাছে চেয়ারে এ কি বৃষ্টি! কোন রকম খাও বুঝলাম এই পাতা পাতা খাইতে পারে কালকে 10 মিনিট বৃষ্টি আর পাতা ধরে কথা এ বৃষ্টির সঙ্গে বাতাস হচ্ছে মারাত্মক। টুকু অপেক্ষা করিও থাকি, একটু অপেক্ষা করিও ভাত বাড়তে, একটু অপেক্ষা করে যাও। বাবা একটা গায়ে কিছু দাও, ঠান্ডা লাগে দে। অন্য কিছু বড় একটা কিছু, কি ভয়ঙ্কর ওয়েদার। এইদিকে হ্যাঁ, সেটা 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 উল্টিছে। ধরো আমি ঠিক করে দিয়েছি এটা। এরকম বৃষ্টি, এই বৃষ্টির থেকে বেশি বাতাস হচ্ছে জোর, এই জন্যই যত ঝামেলা হয়ে যাচ্ছে। কি যে হবে, বাজও পড়ছে। এই রকম ভয়ঙ্কর ওয়েদার হবে কোনোদিন ভাবতে পারিনি। মানে এই যে উপরে আচ্ছাদনটা দেওয়া আছে, এটা যেন ছিঁড়ে নিয়ে চলে যাবে, এত পরিমাণ বৃষ্টি। আর গতকাল শুধু বৃষ্টি হয়েছিল জোর, আজকে বৃষ্টির সঙ্গে এত পরিমাণ বাতাস হচ্ছে আর বাজ পড়ছে, মানে এইরকম জায়গায় থাকাটা এত ভয়ঙ্কর হয়ে আসছে। এইদিকে খেতে বসছে, এইদিকে জল পড়ছে এই উপর থেকে, মানে কি হচ্ছে যে বাঁধা আছে কোনো রকম, এ গামলা খালি করতে হবে, নাহলে এখানে জল উল্টে গেলে গোটা একদমই হয়ে যাবে। এই গামলাটা জলটা সেটা ঢেলে দিতে পারবে? সেটা জলটা ফেলতে হবে। কি যে হচ্ছে,
মানে এইরকম পরিস্থিতিতে মানুষের সত্যি বাঁচবো কি, আমরা কিভাবে কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। মানে এরকম প্রকৃতির দুর্যোগ, গাছ টাছ সব যেন ভেঙে যাবে এরকম পরিস্থিতি হচ্ছে। আর এইরকম খোলা জায়গায় থাকা, অনেকে কেউ একজন বলছিলেন না কি অসুবিধা হচ্ছে, নাটক করছি। দেখুন এই রকম পরিস্থিতিতে একবার আপনারা কেউ থেকে দেখান এরকম পরিস্থিতিতে, সত্যি এরকম পরিস্থিতিতে থাকা যে কতটা কষ্টের। যারা অট্টালিকায় থাকে তারা বুঝবে না এই রকম পরিস্থিতিতে থাকার কষ্টটা, যারা একমাত্র এই রকম জায়গায় থাকে তারাই বুঝতে পারবে এই রকম পরিবেশ পরিস্থিতিতে থাকাটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, কতটা ভয়ের, কতটা আতঙ্কের। দিন দিন প্রতিদিন এইভাবে চলছে, প্রত্যেকটা দিন এইভাবে চলছে, অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে। এই যে দেখুন এই জলগুলো এইভাবে ভর্তি হচ্ছে, এবার সব ফেলতে হবে। উফ, কি অবস্থা ভগবান! সারাদিনের কাজের পরে দুটো শান্তিতে খেতেও দিল না, মানে কোনো রকম করে আস্তে আস্তে ঢাল বসে দিবে। ভগবান, কত মানুষ এভাবে ঘর ভেঙেছে এই মুহূর্তে সরকারি প্রকল্পের টাকা ঢোকার জন্য, আর সবাইকে এই হয়রানির মানে মধ্য দিয়ে যেতে হচ্ছে। এইখানে একটা পুরো জল ভর্তি হয়ে গেছিলো, এক গামলা পুরো। কেন তুমি এটা নিয়ে নাও, ঘর থেকে এটা বের করে আমি দানা দিচ্ছি। মা, গতকালকের মেঘ আলাদা ছিল, আজকের মেঘ কিন্তু আলাদা। আজকের মেঘ সম্পূর্ণ আলাদা। বাতাস হয়নি আজকে, বাতাস বৃষ্টি দুটোই হচ্ছে। বৃষ্টিও কিন্তু কম হচ্ছে না মা।